এখন প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে, মানে জাতীয় ঐক্য কমিশনের, যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায়, সেটা নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল, সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না, দুর্বল করতে পারবো না। নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না। নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে, বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে, এবং লেজিসলেচারকে, আইনসভাকে তার কাজ করতে দিতে হবে। যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। যে দেশে ফ্রিডম অফ প্রেস 100%, সেই দেশে গণতন্ত্র 100%। সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা প্র্যাকটিসে দেখেছি পৃথিবীর ইতিহাসে তাই বলে। সুতরাং আমাদের সাংবাদিক বন্ধুগণ মনে রাখবেন, আপনারা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন। আপনারা যারা সাংবাদিকতা পেশায় জড়িত আছেন, গণমাধ্যমের সাথে জড়িত আছেন, অনেক বেশি দায়িত্ব আপনাদের এই জাতি বিনির্মাণের জন্য, ভবিষ্যৎ শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্র কাঠামো দাঁড় করার জন্য আপনাদেরকে অবিরাম সংগ্রাম করতে হবে কলমের মধ্য দিয়ে। আজকাল অবশ্য কলম ছাড়াও এই ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে আরও বেশি ভালো হয়েছে। আপনারাও বিরত সংগ্রাম করে যাবেন। সেই জন্য আমাদের আহ্বান থাকবে, ফ্রিডম অফ প্রেসটাকে যেন আমরা একদম ইন্ডিপেন্ডেন্ট করতে পারি বা এনশিওর করতে পারি। আমাদের যা যা ব্যবস্থা নেওয়া দরকার, রাজনৈতিক দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সব পক্ষ থেকে সহযোগিতা থাকবে। আর কি দরকার সেটা অবশ্য পূরণ হয়ে গেছে, বাইনাও হয়তো এখনো ইমপ্লিমেন্ট হওয়া বাকি আছে। সেটা হচ্ছে সব সময়ের জন্য আমাদের দেশে নির্বাচনকালীন যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। এই কথাগুলো আমি এর জন্যই বলেছি, শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না। নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে, বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে, শাসক এবং লেজিসলেচারকে, আইনসভাকে তার কাজ করতে দিতে হবে, এবং সেখানেই থাকবে একটা কমপ্লিট ব্যালেন্স অফ পাওয়ার। এবং সেটা আমরা আইনের ভাষায় যেটা বলি যে একটা সেপারেশন অফ পাওয়ার থিওরির যেটা মূল কথা, যে হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট শুড বি এস্টাবলিশড। তাহলে পরে কোনো অর্গান আর কোনো অর্গানের উপরে একটা অধিকার ওভার প্রয়োগ করতে পারে না, হস্তক্ষেপ করতে পারে না, একটা আর একটার ব্যালেন্সিং পাওয়ার হিসেবে, পাহারাদার হিসেবে কাজ করে। সেই কথাগুলোই আমরা অবিরত বলে যাচ্ছি। এখন প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে, মানে জাতীয় ঐক্য কমিশনের, যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায়, সেটা নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল, সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না, দুর্বল করতে পারবো না। একজন সংসদীয় পদ্ধতিতে স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল, সেজন্য তো আমরা আইনসভাকে বিলুপ্ত করতে পারবো না, দুর্বল করতে পারবো না। আমাদেরকে চেষ্টা করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স এবং একটা হারমোনিয়াস কোঅপারেশন, একটা মধুর সম্পর্ক এবং পাহারাদার সৃষ্টি করা, সেফগার্ড সৃষ্টি করার জন্য সকল অর্গানগুলোকে সেভাবে শক্তিশালী করা, সকল গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানো, যাতে করে তারা নিজস্ব এখতিয়ারের মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে। তাহলে আর কোনোদিন এই দেশে স্বৈরাচারের উৎপত্তি হবে না।